হ্যালো বন্ধুরা, সকলের জন্য একটি সুখবর আছে। যেসব মা বোনেরা অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করেছিলে তাদের জন্য সরকার থেকে যে 3,000 টাকা করে দিচ্ছিল, এই মাসের টাকাটা 17 তারিখ থেকে দেওয়া শুরু করার কথা ছিল, ও শুরু করে দিয়েছে। এবার অনেকের টাকা ঢুকছে না, অনেকেই ভাবছে কি করবে, কোথায় যোগাযোগ করবে, তাদের এই সমাধানটি কিভাবে করবে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। আপনাদের স্ট্যাটাস চেক করার সময় অনেকগুলো স্ট্যাটাস শো করছে। এবার আছে গ্রাম অঞ্চলের ক্ষেত্রে একরকম স্ট্যাটাস আছে, যারা পৌর কর্পোরেশন আছে যেমন আছে কলকাতা, হাওড়া, তাদের জন্য একরকম শো করছে। এবার তাদের কোন স্ট্যাটাসের কি মানে সেটি বিস্তারিত আলোচনা করব। প্রথমে হলো ফর ফার্দার ভেরিফিকেশন, মানে হলো আপনার আবেদনটি প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে, তবে আপনার তথ্য যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে। কিছু ডকুমেন্টস বা তথ্য ভেরিফিকেশন এখনো বাকি আছে, মানে আপনাদের ভেরিফিকেশন করা হয়েছে আর কিছু ভেরিফিকেশন করা বাকি আছে। এখন কি করবেন, মানে যদি আপনাদের এরম থাকে তাহলে কি তথ্য সঠিক বা প্রয়োজনীয় কাগজ জমা দিন। ব্যাংকে আধার ও ঠিকানা যাচাই সম্পূর্ণ হলে পরবর্তী স্ট্যাটাস দেখতে পাবেন। তারপরে হলো আন্ডার প্রসেস, এর মানে হলো আপনার আবেদনটি প্রক্রিয়াধীন আছে, আপনার তথ্য সিস্টেমে যাচাই করা হচ্ছে, অনুমোদন জন্য পাঠানো হয়েছে। কি করবেন, আপনারা অপেক্ষা করুন, অতিরিক্ত পদক্ষেপ করবেন না। মোবাইল ফোন চালু রাখুন, SMS এর মাধ্যমে আপনার ফোনে যদি টাকা ঢুকে যায় তাহলে আপনারা SMS পেয়ে যাবেন। আন্ডার রিকোয়েস্ট পে ইনকাম ট্যাক্স, আপনি যদি আই কার্ড রিটার্ন দাখিল করেন বা আই কার্ড প্রদান করেন, এই কারণে আপনার আবেদনটি অনুমোদিত হয়নি। পশ্চিমবঙ্গ সরকার বলেই দিয়েছিল যারা ইনকাম ট্যাক্স দেয় তাদের ফ্যামিলি থেকেও পাবে না। এখন কি করণীয়, আপনারা যদি আই কার্ড প্রদান করে থাকেন তবে এই বিষয়ে আপনি অযোগ্য। আর যদি আপনি আই কার্ড প্রদান না করে থাকেন, যদি তথ্যটি যদি ভুল থাকে, তাহলে আপনি সংশ্লিষ্ট কাগজ নিয়ে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করুন। ব্যাংক ভেরিফিকেশান ফেল, ব্যাংক ভেরিফিকেশান ফেল কারণ হতে পারে যে আপনার অ্যাকাউন্ট নম্বর সাথে আপনি ইকেআইসি করেননি। কারণ এখন তো সরকার ডিবিটির মাধ্যমে টাকা দিচ্ছে, মানে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার। আপনার আধার কার্ডের সাথে যে ব্যাংকটি লিঙ্ক আছে সেই ব্যাংকে যান, গিয়ে আপনার ইকেআইসি করুন। তারপর আপনি তাও দেখতে পারেন যে আপনার আইএফসি কোড ভুল আছে কিনা জমা দেওয়ার সময়। আপনি কি করবেন, ব্যাংকের অ্যাকাউন্ট আইএফসি কোড নিয়ে ব্যাংকে একবার গিয়ে ইকেআইসি করবেন। আর একবার আপনি ইকেআইসি করার পরে আপনার প্রয়োজনীয় কাগজ নিয়ে, যেমন ব্যাংকের বই নিয়ে, আপনি বিডিও অফিসে যোগাযোগ করুন। রিজেক্ট, এর মানে হলো আপনার আবেদনটি আপাতত বাতিল করা হয়েছে, আবার যাচাই করার জন্য প্রয়োজন হতে পারে বা কোনো নিয়মের সাথে মিলছে না, সেই কারণে বাতিল হয়েছে। বাতিল হওয়ার কি করবেন, আপনি বাতিল হওয়ার কারণে আপনার জানতে গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে যোগাযোগ করুন। মানে আপনার যে বাতিল হয়েছে কী কারণে সেটা জানতে আপনি বিডিও বা ব্লক অফিসে যান ও প্রয়োজনীয় সংশোধন করার জন্য পুনরায় আবার আবেদন করুন। একমাত্র এদের আবার পুনরায় আবেদন করতে পারবেন, কিন্তু বিডিও যিনি দায়িত্বপ্রাপ্ত আছে তার সাথে কথা বলে আপনাকে আবেদন করতে হবে। বলছে আন্ডার রিকোয়েস্ট মোর 3 রুমস, মানে যেসব হাওড়া, কলকাতা এর কর্পোরেশন এলাকার যেসব বাড়িতে 3টের বেশি রুম আছে তাদের এটি বাতিল করা হয়েছে। এবার আপনাদের যদি কারো যদি কলকাতা বা হাওড়া এসব পৌরসভার অঞ্চলে যদি আপনার বাড়ি থেকে 3টে বেশি রুম না থাকে, যদি আপনার এমন হয়, তাহলে আপনি সংশ্লিষ্ট যেখানে এই কাজটি হচ্ছে সেখানে গিয়ে কথা বলুন ও সেই অফিসারকে অনুরোধ করুন ফিল্ড ভেরিফিকেশান একবার করার জন্য। তারপরের অপশান হলো অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ মানে আপনাকে অভিনন্দন জানানো হচ্ছে, আপনি অলরেডি টাকা পেয়ে গেছেন। আর অলরেডি যদি টাকা না পেয়ে যান তাহলে 2-1 দিনের মধ্যে আপনি টাকা পেয়ে যাবেন, আপনার কোনো অসুবিধা নেই। এখন আপনি আছে ব্যাংকে যাবেন, গিয়ে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা চেক করবেন টাকা ঢুকেছে কিনা। যদি আপনার ব্যাংকের সাথে কোন ফোন নম্বরটি লিঙ্ক আছে সেই ফোন নম্বরটি যদি আপনার কাছে থাকে, তাহলে অলরেডি আপনার ব্যাংক থেকে মেসেজ দিয়ে জানিয়ে দেবে যে আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা টাকা ঢুকেছে, এমন SMS চলে আসবে। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।